Our best friend. के बेस्ट फ्रेंड? Hey guys, welcome back to the channel মাউন্টুলে খোলা। আমি গোবিন্দ, কেমন আছো সবাই? অনেক দিন পর, প্রায় 1-1.5 মাস পরে আমি ব্লগ দিচ্ছি। আজকে আমি আর আমার বন্ধুরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। তো চলো দেখো আজকে কি কি হয় ব্লগে। বেশ খুব মজা হবে আজকে, তো দেখতে থাকো এন্ড অবধি। এই যে এই ব্যক্তিটার সাথে আমি যাচ্ছি, রাজা মুখ দেখা। আমাকে 10 বার কল করেছে, থোড়া দেখা এক্সপোজ করে দেবো। আমার কতবার কল করে ভাই তাড়াতাড়ি আয়, আসার আর নাম নেই। এখানে আমরা ওয়েট করছি আরো 10 জনের জন্য। 10 জনের 2 জন, ওই যাই হোক একই ব্যাপার। ভাই তুই এতবার বেকার কল করেছিস আমাকে, জানিস তো? বেকারে তো। আরে তুই একটা কথা ভাব, আমি হেঁটে হেঁটে আসছিলাম ধীরে সুস্থে, তোর জন্য দৌড়ালাম ভাই আমি, মানে হয় না। হ্যাঁ এই যে এই দুটো ব্যক্তি এসে গেছে আফটার 1 ঘন্টা, 11:30 বলে 12:30। এই যে 12:30 বাজে, 11:30 ভাই। আমি দেখিয়ে দেবো চাপ নেই। তো এখন আমরা আইডি ডালায় নামলাম। রাজা এক্সস্টেড হয়ে গেছে অলরেডি, সবে তো শুরু। এই এত স্লো নিয়ে না ভালো লাগছে না। স্লো ও, তাই তাড়াতাড়ি হাঁটলে পিছনে রেসটা পিছিয়ে যাবে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। গাধাটা কে ছিল ভাই? তবে পিছনে আছে সেকেন্ড। ও আচ্ছা, এই যে এখানে দুটো গাধি। ভাই গাধি হবে, গাধা না। সরি, ভূতনাথ। আমরা এখন ভূতনাথ এসছি, এখানে ভূতনাথ। এই যে এখানে এখন গেট খোলা নেই, পরে খুলবে। তো আমরা বাইরে থেকেই দর্শন। হ্যাঁ সেও দেখা যাচ্ছে একদম আমার সোজা নন্দী। তো এখন খোলা নেই। এরা দুজন পুরো ঘর সংসার তুলে এনেছে বাড়ি থেকে, পুরো ঘর সংসার। ছাতা, জলের বোতল, ব্যাগ, ওইদিকে ঝাড়ু পড়ে আছে। এই যে এই মেয়েটা ঝাড়ু পড়ে আছে, লিপি। আর এখানে আমাদের কোচ দাঁড়িয়ে আছে। বাবা গাড়ি আসছে কাকু। ভাই ঘর সংসার তুলে এনে কি পেলি? ঘর সংসার তুলে এনে কি পেলি? খুব মজা পেল। মেয়েরা যখন বেরোয় না এইসব নিয়ে বেরোয়, তোরা তো কিছু বেরোস না। হ্যাঁ পরামার থেকে চাইবি। কবে চাইলাম? ও মনে নেই, যাচ্ছি না। ও জল, আচ্ছা সরি গাইস, এটা কাট হয়ে যাবে। আমরা এখন জোড়াসাঁকোর ভেতরে, এই পুরো রাজবাড়ি। এর শুধু ফুটেজ চাই। তেরিকা স্যার ভাই, ঠিক আছে হয়ে গেছে ছবি তোলা। এখানে আমরা বসে আছি আর এই দুজন, আয় হায় হোয়াট আ সিন গাইস। তুলেই যাচ্ছে ছবি 1.5-2 ঘন্টা ধরে। কেমন লাগছে বল? ব্যস্ত রয়ে গেছে এখন। মানে এখানে সব বসে আছি ছাওয়ায়, আর এটা পুরো রাজবাড়ি। মিউজিয়ামে উঠবো ওপরে। ভাই হয়েছে ছবি? এই যে ফাইনালি ডেকে নিয়ে গেল নিজের সোলো ফটোর পর। লিপি কেমন লাগলো রোদ্দুরে ছবি তুলে? লিপি শোন, তুই সিঙ্গেল মানুষ, কাপলসদের মধ্যে এসে কিরকম লাগছে? এখানে সবাই কাপলস। হ্যাঁ কি বলছিস? মনে হচ্ছে কি মনে? হ্যাঁ ভেবেই নেই, সিঙ্গেলই আমি। আর সাদা গেঞ্জি, আই মিন ওই ছেলেটা আমার বেস্ট ফ্রেন্ড। কে বেস্ট ফ্রেন্ড? এখানে কিছু না, শুধু বাস আমরা বসে রাজা বল কেমন লাগছে? ভাই গরম হচ্ছে। না মানে ওদেরকে, কাদেরকে দেখে? আমি ঠাকুর বাড়ি দেখতে এসছি, বাকি তোরটা জানি না। না ওই দুটো মেয়েকে দেখে সারাদিন ফটো। পাগলা গাদি থ্যাংক ইউ ভাই। তো এবার আমরা এখন এখান থেকে বেরিয়ে মেট্রো ধরতে যাচ্ছি। এবার আমরা এখন বেরোলাম জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি দেখে। আর খুব ভালো সুন্দর জায়গা একটা, মানে মিউজিয়াম থেকে শুরু করে মিউজিয়ামে গিয়ে অনেক সময় লাগছিল, কারণ খুব সুন্দর জায়গা, মানে খুব পিসফুল মনে হচ্ছিলো। হ্যাঁ ভাই এসছিস, ফাইনালি ঘুরতে এসছি আমরা, যারা দেখছি দেখার মতো। আর ওখানটা দালানে অনেকক্ষণ, উঠোনটার মধ্যে আমরা অনেকক্ষণ ছিলাম। ওখানে দুর্গাপূজাও হয় উঠোনটার ওখানটা, মানে হতো, এখন আর হয় না, বন্ধ হয়ে গেছে। তো এবার আমরা যাচ্ছি মেট্রো ধরে 99।
আমরা এখন রেস্টুরেন্টে ঢুকে না একটা দেখছি ফ্রাইড চিকেন কেক। কেন, কি জন্য ভাই, কেন কেকের মধ্যে চিকেন, কেন চিকেনের মধ্যে কেক জানি না। ওখানে রেস্টুরেন্টে গান চলছিল বলে না, মানে আমি ওখানে অনেকগুলো ক্লিপ শ্যুট করেও লাস্টে গিয়ে রিয়েলাইজ করলাম আচ্ছা ভাই ওখানে গান চলছে, কপিরাইট তো হবে না। ওখানে যতটা পারবো ভয়েস কভার দেবো। আর এখানে একটা পলিসি আনা উচিত যে অ্যাটলিস্ট নিচে যাদের সাবস্ক্রিপশন। হ্যাঁ আপনি বলুন, আমি কমপ্লেন লঞ্চ করবো। বলুন। ইউটিউবকে একটা আনা উচিত হ্যাঁ যে 100 সাবস্ক্রাইবারের নিচে যাদের রয়েছে হ্যাঁ তাদের কপিরাইট না দিতে, কারণ কি 100-র উপরে কোনোদিন সে যাবে না, তো কপিরাইট দিয়ে চ্যানেলকে ডিলিট করে দেওয়ার দরকার নেই। এই ব্লগ বলা কিছু বলতে হবে, আমি ব্লগটা অফ করে বলবো ভাই, এর আনসার আমি ব্লগে অফ করে দেবো চ্যাংড়া। তার মানে তুই চাস আমি 100-র উপরে যাই না, তাই তো? আরে তুই এইখানে সরে যা। মানে তুই চাস যাতে আমি 100-র উপরে নাই যাই, অন্য চ্যানেলে যা, মানে এই চ্যানেলটা ডিলিট করে দেবে। আচ্ছা তারপরে লেক ক্রিঞ্জ উইথ গোবিন্দ। ওকে থ্যাংক ইউ। ওকে এত ভিউজ আসবে আমি সত্যি না। হ্যাঁ আয় আয়। তো তুই এরকম ভাই মুখ ইয়ে করার কিছু ছিল না। আজকে দারুণ করলাম। স্লো ইটার, ফটোগ্রাফার, অনলি ফটোগ্রাফার নোস। এক সেকেন্ড, তুই প্রথম কথা ফটোগ্রাফার কি কেউ গাইড বুক। প্রথম কথা ও তো ফটোগ্রাফারই নয়, ও হচ্ছে নিজের ফটো তুলতে ব্যস্ত হ্যাঁ, আমার মানুষ। নিজের ফটো খুবই ভালো লাগে। হ্যাঁ বল অনলি নিজের ফটো। অনলি নিজের ফটো কি আর বন্ধুদের photo। বল, ফ্লেক্স মারার জন্য ফটো তুলতে ভালো লাগে। আমার ফটো তুলতে কম তুলতেই ভালো লাগে। তারপরও সব থেকে বেশি ফটো তুলেছে। আমি ফটো বেশি তুলি না। এসব জোক ঠোক না, কি বলে? এসব জোক ঠোক শুনবেন না তো। আর এখানে গাড়ি, আমাদের বাসও আসছে না, এত বাজে কপাল। ভাই থেমে যা প্লিজ, এ ভাই থেমে যা। এরা এখানেও ছবি তুলছে, কি বাজে। মেট্রো আসছে, ধাক্কা মারবো। 10ম অবতার সিন রিক্রিয়েট। সো গাইজ ফাইনালি এখন আমি বাড়ি এলাম, রাত 10টা বাজে। আমি 7টায় আমি ওখান থেকে ফিরে এসেছিলাম, বাট তারপরে আমি টিউশনে গেছিলাম, তো ডিরেক্ট আমি টিউশন থেকে এখন বাড়ি ঢুকছি রাত 10টা বাজে। আর খুব মজা হলো আজকে, মানে খুব দারুণ মজা হয়েছে। বাট আমি ঠাকুরবাড়িতে গেলাম, আমি একটা জিনিস আমার যেটা মনে হচ্ছে ওখানে ভুল ছিল, যে নিচে যেটুকু বারান্দা ঠিক না, মানে যেখানে পুজো হতো আগে, যে কী বলে দালান বা কী বলে আমি জানি না, আমি ভুলে গেছি, মুখ পেটে আসে বাট মুখে আসছে না। তো ওখানে আই গেস ফটো তোলাটা ফ্রি করে দেওয়া উচিত। বাট ওখানে জাস্ট মানে ওখানে বলেছিল যে তোমরা যদি ফটো বা ভিডিও করতে চাও তো তোমরা 50 টাকা দিতে পারো। আমরা 50 টাকা দিয়েছিলাম, আমি ভেবেছিলাম মিউজিয়ামেরও ভিডিও হবে, মানে বেশ মজা হবে, বাট হয়নি ভাই, তুলতে দেয়নি আমাদেরকে মিউজিয়ামে। পুরো ফোন আমাদের বলে দিয়েছিল সুইচ অফ করে তোমাকে উপরে যেতে হবে, এবং মিউজিয়ামে সবকটা ঘরে দুটো করে সিকিউরিটি গার্ড ছিল। তো আমরা করতেই পারিনি, আমি চেষ্টা করেছিলাম বাট হয়নি। ফোন বার করলে বলছে ফোন ঢোকাও, মানে কল এলো, আমি বলছি কল এসে, তো বলছে বাইরে গিয়ে কথা বলো, বাট তুমি ভেতরে থাকতে পারবে না, মানে ইম্পসিবল। বাট মিউজিয়ামটা খুব সুন্দর ছিল, মানে দারুণ মিউজিয়ামটা সাজানো, দারুণ সেরকম লেভেলে মেনটেন করে রেখেছে, মানে দারুণ। মানে আমরা 1 ঘন্টা মিউজিয়ামে কাটিয়েছি। ওখানে আমরা সব কিছু ধীরে ধীরে পড়েছি, কোথায় কী ছিল, কোথায় কী ছিল না, কার ড্রয়িং, কে ড্রয়িং করেছে, সব কিছু ওখানে ছিল। অনেক কিছু ছিল, তার কোন ঘরে সে থাকতো, রান্নাঘর, কোন ঘরে তিনি ঘুমাতেন, কোন ঘরে তিনি তার শেষ নিঃশ্বাস, মানে কোন ঘরে তিনি তার দেহত্যাগ করেছিলেন, সব কিছু ছিল। তো খুব ভালো। প্লাস একটা রুম ছিল যেখানে শুধু পেন্টিংস ছিল, খুব দারুণ। মানে একটা দুটো রুম তো পেন্টিংসের ছিল, প্লাস অনেক রুম বন্ধ ছিল। প্রায় 600খানা ঘর আছে, যার মধ্যে মাত্র 100টা মতো ঘর খোলা, বাদ বাকি সব বন্ধ। তো খুব সুন্দর একটা মিউজিয়াম। বাট মিউজিয়ামে আমি ফটো তুলতে পারবো না, ভিডিও করতে পারবো না, বাট নিচে যেটুকু দালান টাইপের ছিল বা কী বলে উঠোন,
উঠোন ছিল, আমরা উঠোনে ফটো তুলতে পারবো, আর উঠোনে ফটো তোলার জন্য 50 টাকা দিতে হয়েছিল, যেটা আমার খুব গায়ে লেগেছিলো। আর এন্ট্রি 20 টাকা করেছিল, বাট আমার মনে ছিল 20টা 30 করে দাও, বাট ফটো তোলার জন্য তুমি 50 টাকা নিও না। বাট কী করবো, বাট ওখানে কী রুলস আমি ঠিক বুঝলাম না, আমার একটু ডিসঅ্যাপয়েন্ট ছিলাম আমি ওটা নিয়ে। বাট ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স, ওখানে গিয়ে আমার খুব মজা হয়েছে। আর সবাই ওখানে বললো ভাই হ্যাঁ আসাটা পারফেক্ট, মজা হয়েছে এখানে এসে। আর 99-এ গিয়ে আমি অনেক ভাই আমরা খুব মজা করেছি রেস্টুরেন্টে বসে, এবং ভিডিও বানিয়েছিলাম আমি সব কিছু। বাট আমি ভিডিও করতে করতে যখন আমরা খাচ্ছি অ্যান্ড তখন আমি রিয়েলাইজ করলাম ভাই এখানে গান বাজছে, আমি ভিডিওগুলো দিতেই পারবো না। তো ওগুলো আমি দিতেই পারবো না, প্লাস আমি ট্রাই করবো যাতে আমি কোনোভাবে ভয়েস কভার দিয়ে বা কিছু একটা করে যাতে আমি দিতে পারি, ট্রাই করবো। বাট নর্মাল ভিডিওটা দিলে আমি কপিরাইট পাবো, আর আমি ওটা চাই না যে আমার ভিডিওতে আর কপিরাইট আসুক। অলরেডি আমার 2টো ভিডিওতে কপিরাইট আছে, তো আমি চাই না আর আসুক। তো ওই জন্য ট্রাই করবো ওটা কিছু একটা করার। বাট খুব মজা হয়েছিল, কিছু শেয়ার করতে পারলাম না, তো এরকমই আজকে দিনটা কাটলো। বাট খুব মজা হয়েছে। প্লাস আজকে গঙ্গার মেট্রোটাও আমি দেখলাম কীরকম হয়েছে, খুব সুন্দর করেছে, খুব সুন্দর ডিজাইন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকের ব্লগটা এটুকুই থাকুক, চলো নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন টাটা বাই বাই।